নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে কিন্তু বাড়ির কাজে লেগে সকাল সকালে যে বালি চালতে হচ্ছে, মেজে ডালাই হয়ে গেছে, আমার গাছ নেই। এদিকে জামা ষষ্ঠীর উপর দিকে বালি ছুটতেছে, আমি লোক চালতেছি। হ্যাঁ, আর এদিকে ইটে চলে আসে, কাজ কিন্তু জোরদার। আমরা পারছি না বালি চালতেছে, জামাই ষষ্ঠীর একদম আগুন। এই যে কারামতি। এদিকে বালি চালটা তো হয়ে গেল, এরপরে যাবো কিন্তু মাঠে। আমাকে আলু লাগাচ্ছিলাম, আলু অলরেডি হয়ে গেছে ফলন। তো আলুটা এখন তুলে বিক্রি করতে হবে, আর এদিকে দামও দিন দিন কমে যাচ্ছে, ঘরের গাছ তো চলতেই থাকবে। তখন যাবো মাঠের দিকে, কিরকম কি ফলন হয়েছে আলু গাছটা তুলতে হবে। আর প্রচুর কাজ এখন মাঠে, বাবা অলরেডি চলে গেছে, তো আমিও যাই এবার। আলু হবে না তো দাদা? আলু হবে মানে সোনা বেরোবে, সোনা। খালি আলু আর আলু, আলু হবে না। একটা কথা হইলো, কষ্ট করে আলু লাগাইছি, আলু হবে না? আলু হবে না, আলু হবে, সেরা আলু হবে ভাই। তো বন্ধুরা, সবাই মিললে কিন্তু এখন আলু গাছ তুলতেছি, তারপর আলুটা দেখাইতে পারবো। গাছটা এখন হিরো গাছ, শুধুমাত্র দামের জন্য বিক্রি করে দিতে হচ্ছে, এরপরে আরো দামটা কমে যাবে। দাম তারপর পয়সারও দরকার আমাকে। আলু গাছ উঠাইতে উঠাইতে দুই একটা মানে আলু উঠতেছে, তো আলুর সাইজ খুব সুন্দর হয়েছে। আর আজকে ঠান্ডাটা একটু কম, কাজটা করতেও বেশ সুবিধা হবে। সবাই মিলে লাগিয়েছি, এই কাজটা দুই একজনের কাজ না, বেশি লোক দরকার এই সমস্ত কাজে। কারণ গাছ উঠাইতে উঠাইতে অর্ধেক বেলা পার হয়ে যাবে, যা সুন্দর গাছ। এই আলুটা এখন কাঁচা আলু, আলুটা পাকে নাই। আলুটা তুলতে হচ্ছে এক কারণে, এই আলুটা তুলে এখন লঙ্কা লাগাইতে হবে যাবে, ওই জন্যই আর কাঁচা আলুটা তুলতেছি। লঙ্কার চারাটা হয়ে গেছে, তারা হয়ে গেছে, ওই জন্য সকালবেলা সবাই মিলে চলে আসছি আলু তোলার কাজে। আলুটা আগে তুলে নিতে হবে। গাছ তো প্রায় একটা গাছ তোলা হয়ে গেল, এখন তুই সামনে দিয়ে জমি গেলে সব তুলবো। তো একবার টেস্ট করে দেখ আলু কিরকম হয়েছে এই জমিটা। আলু লাগাইছি দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, মানে 3 মাস হয় নাই, 70 দিন, 70-80 দিন হয়েছে। তো তোলার সময় হয়ে গেছে, এখন কিছু করার নাই, তুলতে হবে। 3 মাসের তো আলু তাই খেয়ে যায় 90 দিনে। এটা এখন কাঁচা আলু। আজকে লাগছি মোটামুটি আমরা 11 জন আছি, 11-12 জন আছি। দেখতে দেখতে একটা জমির গাছ তোলা হয়ে গেল। সবাই মিলে কাজ করলে কতক্ষণ টাইম লাগে? এই দেখো বন্ধুরা, দিতে পারছে না, মানে কত সুন্দর আলুর সাইজ হয়েছে, একদম পারফেক্ট মিডিয়াম দানা কোয়ালিটির, একদম ছোটও না বড়ও না। এই গাছটা এখন যদি মোটামুটি 10 দিন রাখতাম না, আলুর সাইজটা কিন্তু আরো বেশি হয়ে যেত, মানে অনেক বড় হতো। এখন তো মানে হারভেস্ট হওয়ার মেইন টাইম, কিন্তু ওই 10 দিন রাখলে আবার দামটা আবার 300 টাকায় চলে আসবে। এই জমি গাছটা তুলে নি দাদা, গাছটাকে তুললে পরে তারপরে সবাই মিলে আলু করাতে ভালো লাগবে। দাদা চলে আসলাম বন্যা জমিতে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা, মোটামুটি এই 70-80 দিন ধরে যে ফ্যাক্টরি যত্ন করা হচ্ছিলাম, হ্যাঁ মানে আর কি ব্লাইন্ডলি যত্ন করা হচ্ছিলাম, তো আজকে দেখবো যে ফলটা কীরকম হয়েছে। যদি ফল ভালো হয় তাহলে তো ভালো, নাহলে পরে লস হলে আর কিছু করার নাই। এখন মাটির নিচে রয়েছে ফলটা। তিলে তিলে আলুটারে যত্ন করতে হয়েছে, তারপর আলুটা মানুষ হয়েছে। একবার গায়ের রক্ত জল করে যেভাবে করতে হয় ঠিক সেইভাবেই করছি একদম। এবার দেখা যাক গায়ের রক্ত জল করা ফলটা কি হয়। আশা করি আলু ভালো হবে, তার কারণ গাছ ভালো হয়েছে, আলু ভালো হবে। তো বন্ধুরা, পুরো জমিটা কিন্তু এইভাবে পাতা তুলে নিতে হবে। পাতা তুলে নিয়ে পরিষ্কার করে তারপরে পরের প্রচেষ্টা দেখাচ্ছি কিভাবে কি করতে হচ্ছে। চলো আগে পাতাটা তোলা কাজটা শেষ করি, তারপরে দেখাবো। এই যে বন্ধুরা আলু পাতা, দেখ আলু পাতা কেমন উঠে যায়। এই যে মহিলা বনের মতন উঠেছে আমি, আয় তাজ করে। আগে জোশ না লাগলে হবে, টুকটুক করে কাজ করলে হবে না ভাই। সকালবেলা এখন জোশ লাগা, জোশ লাগা রে। जोश में तो होश खो जाएगा रे भाई। তো বন্ধুরা, আলু পাতা তো তোলা হয়ে গেলো, এবার সবাই একটু খাওয়া দাওয়া করে নেবে, তারপরে লাগবে আলু তুলতে। আর এদিকে সব দাদারা খাইতে বসে গেছে। দাদা কি খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা? মুড়ি খাওয়া হচ্ছে, ভাত খাওয়া হচ্ছে। আর দিদিরা এই যে খাইতে বসে গেছে সবাই নাকি? খাওয়া দাওয়া না করলে জোশ লাগবে না তো কাজে। জোশ লাগবে না। গ্রামে থাকার এটাই একটা মজা আছে, সবাই মিললে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। কি নিয়ে এসছো ঠাকুমা?
ভাত আর কি? ভাত ভাত শাক ভাত হ্যাঁ, মাছ ভাজা, ভাত। আলু ছানা, ভাত। এ তো জবরদস্ত খাওয়া দাওয়া। হ্যাঁ। তো সবাই যে খাওয়া দাওয়া করতেছে, আর এদিকে আমিও বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আলু তুলতে লাগবো আর কি। হালকা পাতলা 2-1 বস্তা তোলা হয়েছে, বাড়িতে যাই তারপরে দেখতেছি। তো বন্ধুরা মাঠে তো সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, ওই জন্য বাড়িতে আসলাম। আর এদিকে বাড়িতে এসে দেখি কাকারাও খাওয়া দাওয়া শুরু করেছে, মানে আমি আজকে লেট হয়ে গেলাম। এদিকে আমাকে হিরো জামাই সকালবেলা এত সুন্দর কাজ বাজ করছে, এত জোরে জোরে কাজ করতেছিল জামাই শ্বশুর, খিদে লেগেছে তার জন্য মুড়ি খেতে বসে গেছে। আর এই যে আমাদের পল্টু দা নাকি, হ্যাঁ। আর এইদিকে আছে আমাকে হেড মিস্ত্রি তো এইদিকে কাকা এই যে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, গাছনি তো মোটামুটি একটু হয়ে গেছে, বেশি দিন লাগবে না গাছনি হইতে। সেবার 9টার আমি যা খাওয়া দাওয়াটা করিনি, তারপরে যে মাঠে আলু তুলতেছি আর দেখাচ্ছি কিরকম হয়েছে আলু। একটু তো তুলছি, আয় 9টায় চলো খাওয়া দাওয়া করে নাও কাকা। তোমরা তোমাদের কাজটা করে, আমরা আমাকে কাজটা করি এবার। দারুণ সুন্দর আলু হয়েছে তো বাবা। আর রং তো একবারে হলুদ হলুদ হয়ে গেছে একেবারে। আলু ভালো হয়েছে বলে কথা বলতেছো না নাকি? না না, কথা বলবো না কেন, এই কাজ করছি তো, বস্তা করে ধরতে হচ্ছে। না, আলু ভালো হয়েছে, আর আলুর রঙও খুব সুন্দর রং। আর আলুটা বয়স কত সেটা দেখতে হবে তো, এইটা হলো মেন কথা। আলু গাছটার বয়স হলো 75 দিন। এই 75 দিনে আলু ভেঙে দিলাম, তাতে আমাদের ওই 5 কাঠা ভুঁইতে 25টা আলু হয়েছে, তাতে 100 করে আলু এসে গেছে 75 দিনে আমাদের। বাহ, তোলা এত সুন্দর আলু হয়েছে, আলু দেখতে এসে এই দিদিদের সঙ্গে আলু পোড়াতে শুরু করে দিছি। লোক সামলাতে পারলাম না। দেখুন আলু সাইজ। দাঁড়াই থাকবো কি, আগে আলুই কুড়িয়ে নি। এত সুন্দর আলু হয়েছে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। আদিত্য, আলু কেমন হয়েছে বলো এবারে? ভালো হয়ে যায়, হ্যাঁ? জলটা ঠিক টাইমে টাইমে দেওয়া হয়ে যায়, যত্ন করা হয়ে যায়। সে তো তোমাকেও করতে হচ্ছে, আমি একা তো আর পারি নাই, সবাই মিলি করেছি। সবাই মিলেই করেছি আমরা। আদিদা কিন্তু একদম আলু লাগানো থেকে জল দেওয়া সব দায়িত্ব ছিল এবছর হ্যাঁ, জল দেওয়া, ওষুধ বাবার দেওয়া সাথে। সবই করেছে। হ্যাঁ, সবই করা হয়ে যায়। ওষুধও দিয়েছে, টাইমে টাইমে ওষুধটা দেওয়া হয়েছে। হ্যাঁ, স্প্রে করছে। না না, সবাই সবাই করছে, সবাই একা কি একসঙ্গে হয় কাজ নাকি? করেছো? হাতে হাতে না করলে কি আর হয় সব জিনিস? না। একা করলে কোনো জিনিস হয় না। সত্যি আলুর এত সুন্দর আলু হয়েছে, ভাবতেই পারিনি যে এত সুন্দর আলু হয়ে যাবে এত তাড়াতাড়ি। এই এই টাইমের মধ্যে হ্যাঁ, এটা বাস্তব কথা। 90 দিনে আলু এরকম হয়, এবার 75 দিনে আলু এরকম হয়েছে। তাহলে 90 দিনে কেমন হবে বলুন? 100 খানার উপরে ফলন হবে। এখনই তো 100 খানা এসে গেছে আমাদের, 120 খানা আলু হবে হ্যাঁ, সত্যি 90 কথা। দিনে। পাকলে পরে বলো। হ্যাঁ, 120 খানা করে আলু হচ্ছে। এই দেখো খালি আলু আর আলু, দেখছো? আর আলুর কালারটা দেখো বন্ধুরা। হ্যাঁ, চাষবাস করলে পরে একদম যত্ন করে করতে হবে। আর বাবা যে কোনো সবজি এত সুন্দরভাবে চাষ করে, ওলকপির যা সাইজ, তারপর আবার এত সুন্দর আলু হয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে আমার বাবা কেরম চাষি। ওলকপি তো সেদিন ওজন করলাম 4 খানা, হ্যাঁ, 5 কিলো। আলুটা দেখো খালি বন্ধুরা, কাজ করতে এত জোশ লাগছে সেটা কি বলবো। ফলন ভালো হয়েছে, এখন ফুর্তি করে কাজ করবো সারাদিন। খালি আলু আর আলু। না, যে বললাম না মাটির নিচে যা আছে এতদিনকার কষ্টের ফসল, তো মাটির নিচে সত্যি ভগবান দিছে, মন ভরে দিছে, এতে খুশি আমরা সবাই। শুধু আলু আর আলু। তো বন্ধুরা, আলু চাষটা এবছর একদম সাকসেস। এখন খালি আলুর কাজ হবে, যত জমি আছে সব আলুগুলো ভেঙে দেওয়া যায়। 100 টাকা করে ফলন হলো মানে আজকে 370 টাকা বাজার। 1 বিঘা জমি ভাঙলে 37,000 টাকা বিক্রি হবে। দামটা যদি 400 টাকা পাইতাম, 450 টাকা পাইতাম, তাহলে আর কি বলবো, যা ওই তো মানে কোনো কিছু করছো না। যাই হোক, যেটুকু দাম আছে এটুকুতেই খুশি। আলু পুড়িয়ে সত্যি মন ভরে যাচ্ছে আজকে আমার। আলু দেখতে এসে আলু পোড়াতে শুরু করে দিয়েছি এই দিদিদের সঙ্গে। আলুর সাইজগুলো দেখো খালি, এত সুন্দর সাইজ হয়েছে না। তবু তো মানে খুব একটা বড় সাইজ হয় না। না, যদি আলুগুলো পারফেক্ট একদম বড় হতো না, মানে তখন আলু একদম ফুলের মতো বিছিয়ে থাকতো একদম জমি। একদম সত্যি কথা। আলুটা 90 দিনে যদি তোলা হতো, আলু ছাড়া ভুইটার কিছু দেখা যেত না। এই দেখুন, এক লাইনে দেখতে দেখতে ধামা পড়ে গেল। আলুর সাইজ, এই আলুগুলো 10 দিন পরেই ফটকা আলু হয়ে যাবে। ফটকা মানে বিশাল বড় বড়, মাপের বাইরে চলে যায়। এই লাইন পুরানো হয়ে গেছে, আবার ওই লাইনে যাবো। চলো লক্ষ্মী, চলো। আলু সাইজ
তো বন্ধুরা আলুগুলা খালি তুললে হবে না, তুললে এরকম বস্তায় কিন্তু সুন্দরভাবে গোল কাজ করে দিতে হবে, তারপরে ওজন করতে আসবে, ওজন করে তারপরে গাড়ি লোড হবে। হ্যাঁ তো বাবা এখন মেন দায়িত্ব নিচ্ছে, আলুটা ঠিকঠাকভাবে গোস করে দিচ্ছে, কারণ প্রত্যেকটা বস্তায় 50 কিলো করে আলু হইতে হবে। আর কাঁচা আলুর ওজনে কিন্তু 500 গ্রাম বেশি নেয়। তো এরপরে যখন আলু নিতে আসবে তখন দেখাবো কীভাবে কাটা ফাটা হচ্ছে, সেলাই হচ্ছে, গাড়ি লোড কীভাবে হচ্ছে, পুরো একদম সম্পূর্ণ আলুর প্রসেসটা দেখালাম। আলু লাগাইছিলাম কীভাবে, আলু যত্ন করলাম, এরপরে আজকে আলু তুললাম, এরপরে মার্কেটে কীভাবে আলুটা যাচ্ছে সেই জিনিসটাও দেখা দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটার সাথে তখন আর দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে তো প্রায় অনেক আলুই তোলা হয়ে গেছে, এখনো আলু তুলতে মোটামুটি 2-3 দিন টাইম তো লাগবে, তাই তো মা? আর এদিকে সুন্দর করে একটা লাইন করে দিলাম, কারণ গাড়িতে আলু নেবে একদম স্পট লোড, নাহলে আবার টানাইতে 10 টাকা করে লাগবে এক্সট্রা, যারা কাজ করবে তাকেও কষ্ট, তার জন্য এদিকে তুলে দিলাম। আর এদিকে দাদারা আলু টালু তুলতেছে, এরাও বাড়ি যাবে, আজকে আর বেশি আলু তোলা হবে না, এরপরে আলু কাটা করতে আসবে, তারপরে দেখাচ্ছি। তো এবার আলু দেখে আমি এত খুশি হয়েছি, খুব সুন্দর আলু আছে, যেমনি আলুর সাইজ তেমনি আলুর রং, এর থেকে আনন্দের কিছু থাকে না। তো এরপরে আসুক, কয় বস্তা তুললাম আজকে, তারপরে দেখাচ্ছি। কাটা হলেই বোঝা, গুনলেই বোঝা যাবে। হ্যাঁ 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 ঠিক। তো দেখো এই দিক থেকে সোজা একদম লাইন করেছি, এখান থেকে সোজা একদম আমার জমিতে চলে যাবে আলু নিতে। তো বন্ধুরা ফাইনালি আলু তোলা হয়ে গেছে, এবার কিন্তু আলু লোক চলে এসে কাটা করা কাটা ফেলা। করতে নিবে। এবার হলো কাটা করা ফেলা। এইবারে বোঝা যাবে যে কয় কাটায় কয় বস্তা আলু হইলো, এটা হবে হিসাব। এই কাটা চলতেছে। আর তখন তো দেখাইছি কাকাবাবু করছে কাকাবাবু করছে 10-26 দিয়া, আমি করছি ফসফেট দিয়া। আমারটা যখন তুলবো তখনও দেখাবো কোনটায় বেশি ফলন হইলো। অবশ্যই হ্যাঁ সঠিক কথা। কত করে ওয়েট নিচ্ছে বন্ধু? ওয়েট নিচ্ছে তো 51 কিলো। কাঁচা আলু দেখে কাঁচা আলু দেখে 51 কিলো ওজন, মাটি ফাটি আছে আবি যাবি বাদ দিয়া 51 কেজি। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। ও আমার ভাইপো নাকি? ভাইপো আজকে কি দায়িত্ব? সেলাই তো ভাইপো কিন্তু সেলাই মেশিন। সেলাই মেশিন আজকে দাও বন্ধুরা কিভাবে আলু বস্তা সেলাই করতেছে। সুন্দর একদম সেলাই হয়ে যাচ্ছে। নদা কত বছর আগে আলু কাটা করছা? আলু কাটা মোটামুটি আমি আলু কাটা করছি একটানা 15 বছর, একটানা 15 বছর আলু কাটা করছি। আমিও 3 বছর করছি। তখন তো এখন তো মাঠে গাড়ি ঢুকে যাচ্ছে, আর তখন ওই নদীর ঘাট থেকে মাথায় করে বাঁধে নিতে হইতো। তখন আলু বস্তা ছিল 7 টাকা বস্তা, কাটা ফাটা করে 7 টাকা দিত। আর এখন কয় টাকা কাকা? এখন 15 টাকা 15 টাকা। এখন ডবল, মানে কাটা করে গাড়িতে লোড দিলে 15 টাকা। তাও গাড়ি আবার একদম আলুর গাদায় লেগে যাচ্ছে। মাঠে জমিতে একবারে। হ্যাঁ চাষের জমি। সুবিধা এখন আর আলু কাটা কাজ রে, কাজ মনে করতাম না, রাত দিন, রাত 12টা নাই 1টা নাই, সারা রাত গেছে আলু কাটা করতে করতে। কিন্তু তা গেছে, এটা সত্যি কথাই। এমন এমন রাত ছিল, সারা রাত বসে থাকতে হয়েছে গাড়ির জন্য, গাড়ি আসবে তারপরে গাড়ি লোড দেবো। সকালবেলা বাড়ি আইছে কোনো দিন, সকালবেলা বাড়ি আইছি শীতের মধ্যে সারা রাত বসে দিছে। একদম। শীতের মধ্যে আলো কাটার জন্য সারা রাত বসে দিছে। হ্যাঁ এদিকে গাড়ি চলে আসে, গাড়ি সঙ্গে সঙ্গে লোড হয়ে যাবে, 1 মিনিট দেরি নেই। কাটা হইতে যতক্ষণ, কাটা সেলাই হইতে যতক্ষণ, গাড়ি সঙ্গে সঙ্গে লোড হয়ে একবার চলে যাবে, রাতারাতি খালি হয়ে যাবে। সকালবেলা দেখবে যে আলু আবার তরকারি হয়ে গেছে। আজকে ওইটা আছে, কালকে তরকারি একদম। উনানে খেয়ে যাবে, এই বাস্তব ব্যাপারে। ওই জন্য সব একদম কারেন্ট মাল, সব কিছু কারেন্ট হচ্ছে। এ ডিজে নাকি রে? তো ডিজে লাগছে আলু কাটা করতে নাকি? আলু কাটা না করলে হবে? গাড়ি নিয়ে আসলি তুই? আলু গেলে না শেষ করলে হবে নাকি? গাড়ি নিয়ে সমান লোড হয়ে যাবে কালকে। দেখ কি হচ্ছে। এই হচ্ছে আলুর মালিক। এই মালিক আমাদের গ্রামে যত আলু আছে ডেলি 500 বস্তা 600 বস্তা আলু ডেলি কাটা করে, মানে এনার মারফতে এই লোক কাটা আর কি ডেলি কাজ করে। এই যে বন্ধুরা আলু ক্যাম্বাই লোড হয় না, এইটুকু খালি মাথায় করে নিতে হবে, গাড়িতে সঙ্গে সঙ্গে লোড হয়ে যাবে। হ্যাঁ আর জমির মধ্যেই গাড়ি। জমির মধ্যেই করে আলু। আগে আমরা যখন লোড করছি তখন এখান থেকে লোড করে মাথায় নিয়ে বাঁধে ফেলাতেছে, তারপরে গাড়ি লোড করতেছে। আর এখন জমিতে গাড়ি আসে, সঙ্গে সঙ্গে কাটা, সঙ্গে সঙ্গে লোড। তখন কত কষ্ট, জল কাদার মধ্যেও আলু মাথায় করে হাতে চালিয়ে আনে, এরাও হচ্ছে। কিন্তু এখন আর সেই সিস্টেম নাই। জামানা বদল গেয়া ভাই, আপডেট, কিছু করার নাই, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
মারবে গাতে মার মার পেছনে তো পেছনে পেছনে থাক থাক কাকা এই গাড়িটা মোটামুটি কতখানা লোড নেয়? 100। বাবা, সারা কিছু করতে হবে সারা তো বন্ধুরা সকাল থেকে তো প্রচুর খাটাখাটনি করে আলু তুললাম। এই আলু এবার লোডে চলে যাচ্ছে গাড়িতে, কালকে সকালবেলা মার্কেটে পৌঁছে যাবে, কোথায় যাবে জানি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আলুর ফলন কেমন হয়েছে সবার সামনে দেখাইলাম, খুব সুন্দর ফলন হয়েছে, 1 টোটা করে ফলন হয়েছে, একদম একদম মন ভরে গেছে। ওহো তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। ওকে।